আজ আর দরজাটাকেও ছাড়লাম না। কেন বলছি কথাটা? কারণ আমি এই দরজার উপরেও এবার রং করতে বসবো, তাই জন্যই বলা। তো আগের লুকটা তোমাদের দেখিয়ে দিলাম একবার। এবার আমি দরজাটা ভালো মতো করে নিচ্ছি পরিষ্কার। প্রথমে মুছে নিচ্ছি একটু ভেজা ন্যাকড়া দিয়ে, এবং তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে জলটাকে ভালো মতো মুছে নিচ্ছি। না, পুরো দরজাটাকেই রং করব বলছি না, দরজার ডিজাইনের যে ভেতরের অংশটুকু আমি খালি ওইটুকুকেই রং করব। তো দেখো, প্রথমে আমি সাদা কালার দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি, তারপরে ভেতরটুকুও রং করে ফেলবো, পুরোটাই সাদা। তো আমি খালি এই দরজার উপরের পার্টটুকুই রং করব, নিচেরটুকু করব না। আমার মনে হলো এটুকু করলেই দরজার লুকটা অনেকটা এনহ্যান্স হয়ে যাবে। তো চলো তোমরাও দেখতে থাকো যে আজকে কতটুকুটা কাজ কমপ্লিট করতে পারছি। তো এখানে আমার একটা পাল্লা রং করা তো প্রায় শেষের পথে, আর তারপর আমি এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিলাম, কারণ আমার আর অপেক্ষা হচ্ছিল না, ভাবছিলাম কখন আঁকবো। তারপর আমি এখানে তোমাদের একবার হাত দিয়েও দেখিয়ে নিলাম যে এটা পুরোটাই শুকিয়ে গেছে, এবং এরপরে আমি দিয়ে নিচ্ছি সেকেন্ড কোট। কিন্তু এত কিছু করেও আমি আর শেষ রক্ষাটা করতে পারলাম না, কারণ আমার সাদা রংটাই শেষ হয়ে গেছিল। আমার কাছে যেটুকু রং ছিল সেটা দিয়ে আমি দুটো পাল্লাতে 2 কোট করে রং করতে পেরেছিলাম, কিন্তু 2 কোটেও দরজাটা ফুটছিল না ভালো মতো। তাই জন্য আমি পরের দিন আবার বাজার থেকে গিয়ে রং কিনে নিয়ে আসি, এবং এই দরজাটাতে মোট আমার 3 কোট রং দিতে হয়েছিল। তারপরে একটু সাদা রংটা ফুটছিল, তারপরেও আরেকবার দিলে মনে হয় ভালো লাগতো, কিন্তু আমি আর দিইনি, বেকার রং নষ্ট হবে ভেবে। তো আজকের মতো এইটুকুই। এই দরজাটার ফাইনাল লুক নিয়ে আসছি পরের ভিডিওতে।